আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গুগল স্কেচআপের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। যারা অন্যান্য সফটওয়্যারের কাজ শিখতে যাচ্ছেন তারা অটোক্যাড, টেকলা মডেলিং প্লাস ডিটেইলিং, ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশনের কাজ, প্লাম্বিং, ডিটেইলিং এবং ডিজাইনের কাজ যারা শিখতে যাচ্ছেন তারা আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে চাইলে কানেক্ট হতে পারে। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি। গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই যে পুশফুল যে টুল, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনাদের প্রতিটা ক্লাস এবং প্রতিটা কথা আপনাদের জন্য আমি যেগুলো আলোচনা করব প্রতিটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন এই যে পুশফুল করব বা যে কোনো একটা অবজেক্টকে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টেনে, প্রতিটা অবজেক্ট কিন্তু এখানে আলাদা আলাদা, আমি যেটা চাই এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারি। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন সারফেস গুলো ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে দেখতেছি এটা একটাই, ঠিক না? এটা একটাই একটা অবজেক্ট, কিন্তু দেখেন প্রতিটা সারফেস কিন্তু সে আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আপনি যদি টোটালটা একবার ডিলিট করতে চান তাহলে এইভাবে, এই যে অটোক্যাডের মতো এইভাবে সিলেক্ট করে ডিলিট করেন। কিন্তু দেখেন আমি এইভাবে সিলেক্ট করলে অন্যান্য অবজেক্টেরও কিন্তু কিছু, এই যে এটারও কিছু সাইড ভিউ ডিলিট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যেহেতু প্রফেশনাল ভাবে কাজ শিখতেছি, আমরা একটু প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করব। দেখেন আমরা যদি কোনো একটা রেক্ট্যাঙ্গেল হোক, সার্কেল হোক বা কোনো একটা, এটা যদি আমি যদি ওয়াল ধরি, একটা 5 ইঞ্চের একটা ওয়াল, আমি যদি পি এন্টার মানে পুশ দিয়ে বা পুল দিয়ে যদি ওয়ালটাকে আমি উপরে যদি উঠাই, হ্যাঁ উপরে কত 120 ইঞ্চি মানে 10 ফিট যদি উঠাই, তাহলে দেখেন আমাদের মেইন যে প্রথম কাজটা হবে, এই অবজেক্টের উপর ডাবল ক্লিক না, মনে রাখবেন ট্রিপল ক্লিক, মানে 3টা ক্লিক পরপর 1 2 3। ওকে, এই 3টা ক্লিক করার পরে দেখেন প্রতিটা সারফেস কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? প্রতিটা সারফেস সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন মেক গ্রুপ। ওকে, আমরা যখন কোনো মডেলিং এর কাজ করব, প্রতিটা দেয়াল বলেন, প্রতিটা অবজেক্টের সাথে সাথে আমরা গ্রুপ করে ফেলবো। মানে এটা এক কথায় আমাদের জন্য, মানে আমরা যেটা বলি ফরজ, হ্যাঁ মানে এটা গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আমাদের কাজই হবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে? মেক গ্রুপে ক্লিক করতে হবে। তাহলে এই যে গ্রুপে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের এইগুলোর মতো না, দেখেন প্রতিটা সারফেস আমাদের আলাদা আলাদা কি কালার করতে হচ্ছে, ঠিক না? তাহলে এই গ্রুপ করার ফলে আমি কিন্তু একবার সিলেক্ট করলেই কিন্তু পুরো সারফেসটাই একসাথে কি হয়েছে, একেবারে উপরে নিচে। আমরা কি জানি? আমরা জানি একটা ইটের, যদি এটা একটা ব্রিক ধরি, তাহলে একটা ব্রিকের কয়টা তল থাকে? 6টা, উপরে নিচে 2টা, ডানে বামে 2টা, তারপর হচ্ছে এইদিকে এবং এইদিকে 2টা, 6টা। ওকে, তাহলে এই যে 6টা তল, এই 6টা তলই কিন্তু একসাথে কি হয়েছে, আমাদের কালার হয়ে গেছে। কিন্তু এইগুলোকে কালার করতে গেলে আমাদের আলাদা আলাদা করতে হবে। তাই আমরা কি করব? ট্রিপল ক্লিক করে আমরা মেক গ্রুপ দিয়ে দেব। মানে এখন যদি আমি একটা কালারে ক্লিক করে দেই তাহলে একবারেই সম্পূর্ণ কালারটা হয়ে গেল। কিন্তু আগে যেহেতু আমার কালারটা অন্যরকম ছিল, তাহলে এই কালারটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই গ্রুপের মধ্যে ঢুকে, যেমন আমরা অটোক্যাডে কি দেখেছিলাম, ব্লক কমান্ড দেখেছিলাম, সেই রকম এখানে ডাবল ক্লিক করেন, ভিতরে ঢুকে গেলেন। এখানে ম্যাচ কমান্ড আছে, এই যে দেখেন এই যে উপরে একটা কি আছে, স্যাম্পল পেইন্ট। স্যাম্পল পেইন্টে ক্লিক করে এটাকে ক্লিক করে ম্যাচ করে দিতে পারেন। এটা হচ্ছে ম্যাচ কমান্ডের কাজ। এখন আপনি যদি এন্টার দিয়ে বাইরে ক্লিক করেন তাহলে আপনি আবার বের হয়ে গেলেন। ওকে, তাহলে আমরা ম্যাচ কমান্ডটা কিভাবে দেখলাম? এটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এইটাতে ক্লিক করে যে কোনো একটা কালার যদি আমরা ম্যাচ করতে চাই তাহলে ওইভাবে আমরা ম্যাচ করতে পারবো। যেমন এখানে ক্লিক করে এটাতে ম্যাচ করে এটাতে ম্যাচ করে দিলাম। প্রথমে এইটাতে ক্লিক, যেইটাকে ম্যাচ করব বা যেই কালারটাকে অন্য একটা কালারে, মানে এই সাদা কালারটাকে যদি লাল করতে চাই তাহলে লালের উপর আগে ক্লিক করব, তারপরে আমি সাদার উপরে ক্লিক করলে ম্যাচ হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কি দেখলাম? তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যাই করি, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল করলাম, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, পুশ পি এন্টার দিয়ে উপরে উঠে ধরেন 60 ইঞ্চি। ওকে, সাথে সাথে ট্রিপল ক্লিক মেক গ্রুপ। যদি কোনো কারণে আপনি যদি এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, ড্র করার পরে পুশ দিয়ে যদি উপরে ওঠেন, ডাবল ক্লিক করেন, দেখেন তাহলে কি হয়েছে, একটাই সিলেক্ট হয়েছে। আর যদি পরপর ট্রিপল ক্লিক করেন তাহলে 6টা তলই সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর এইখান থেকে যদি কোনো একটা আনসিলেক্ট করতে চান তাহলে শিফট চেপে ধরে এইটাতে অবজেক্টের উপর ক্লিক করলেই এই অবজেক্টটাই শুধু আনসিলেক্ট হয়ে যাবে, বাকি 5টা তল কি হয়েছে, সে সিলেক্ট অবস্থাতেই আছে। আর যদি এটাও করতে চান তাহলে শিফট চেপে ধরে আবার মাউসের লেফট বাটনে ক্লিক। ওকে, হয়ে গেল। তাহলে আমরা এইভাবে গ্রুপ করে কাজ করব। এখন যদি আবার এটাকে পুশফুল করতে চান তাহলে গ্রুপের মধ্যে ডাবল ক্লিক করে ঢুকে পি এন্টার দিয়ে আবার এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, এইদিকে বাড়াইতে পারবেন, এইদিকে আগাইতে পারবেন, মানে যেই দিকে খুশি সেই দিকে নিয়ে আবার বাইরে ক্লিক করলে আপনার চেঞ্জ হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের মেক গ্রুপের কাজ। তাহলে আমরা আরেকটা কাজ দেখব। দেখেন আমরা হচ্ছে মেক গ্রুপ করলাম, গ্রুপ করলে এটা একত্রিত হয়েছে। আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল টানলাম ছোট করে, এটাকে আমরা পুশ দিয়ে উপরের দিকে নিয়ে নিলাম, ট্রিপল ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করে দেখেন আরেকটা অপশন আছে উপরে মেক কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা হচ্ছে কি, দেখেন এটা আবার নাম চাচ্ছে ব্লকের মতো, কিন্তু ঠিক না, নাম চাচ্ছে
তাহলে এটা কি নাম দিব, এটার নাম দিলাম হচ্ছে সাপোজ 01। ওকে, নাম দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম। তাহলে দেখেন এটাতে ক্লিক করে আমরা কি করছি, আবার ডাবল ক্লিক করেও কিন্তু সেম গ্রুপের মতোই আমরা এটাকে বাড়াইতে কমাইতে পারবো, ঠিক না? আচ্ছা, বাড়াইতে কমাইতে পারলাম, কিন্তু আমরা বাইরে ক্লিক করলাম। এখন এইটাকে আমরা কি করব, কপি করব বা মুভ করব। তাহলে মুভ কমান্ডে ক্লিক করে আমরা কপি করি, কন্ট্রোল চেপে ধরে এই একটা দিলাম, আবার কন্ট্রোল চেপে ধরে এই একটা কপি করলাম, আবার কন্ট্রোল চেপে এই একটা কপি করলাম। ওকে, আমি শুধু কন্ট্রোলে একটা প্রেস করে ছেড়ে দিবেন, মানে মুভে ক্লিক করবেন, পয়েন্টের অবজেক্টের বেস পয়েন্টে ক্লিক, কন্ট্রোলটা চাপ দিবেন, একটা ক্লিক করে ছেড়ে দিবেন, বাস, তাহলেও আগেরটা থেকে যাবে, নতুন একটা কপি হবে। এখন দেখেন, আর এটা করছি কি আমরা আরেকটা রেক্টাঙ্গেল করি, দেখেন ছোট করে আরেকটা রেক্টাঙ্গেল করি, এই আরেকটা রেক্টাঙ্গেল করলাম। ওকে, এটা পুশ দিয়ে জুম করি, একটু পুশ দিয়ে আমরা উপরে নিলাম, ট্রিপল ক্লিক করে কি করব, মেক গ্রুপ। এইটা করলাম গ্রুপ, এটা কম্পোনেন্ট, দুটো কিন্তু আলাদা আলাদা, কিন্তু দেখাচ্ছে কিন্তু আমার সেম, ঠিক না? তাহলে গ্রুপ আর কম্পোনেন্টের মধ্যে পার্থক্যটা কি, আমরা ওকে কি করব, এইখান থেকে মুভ করব। ওকে, এখান থেকে মুভ করব, দেখেন আমরা আলাদা আলাদা ভাবে মুভ করতেছি। এখন আমি যদি এইটাকে পরিবর্তন করি, দেখেন পি দিয়ে এইটাকে নিচের দিকে নিলাম, তাহলে আবার ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো, একটাই পরিবর্তন হইলো, ঠিক না? কিন্তু আমরা অটোক্যাডে কি দেখেছিলাম, সবগুলো যদি ব্লকে থাকে, একটা ব্লক পরিবর্তন করলে বাকি ব্লকগুলো পরিবর্তন হয়ে যাবে যদি একই নাম হয়, ঠিক না? তাহলে এক্ষেত্রে সেটার কাজ করে কি, কম্পোনেন্ট। এই যে আমরা কম্পোনেন্টটা রেডি করছি, আমি যদি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকি, আমি যদি পুশ পুল দিয়ে যদি বাড়াই, দেখেন তাহলে আমি বাড়াচ্ছি একটা, কিন্তু ও বাড়তেছে কি, যে কয়টা কম্পোনেন্ট আছে কপি করছি আমি সবগুলোই কিন্তু বাড়তেছে। তাহলে এটাই হচ্ছে আসলে কম্পোনেন্টের কি, কম্পোনেন্টের সিস্টেম। একটা কালার করছি, সবগুলো কিন্তু কালার হয়ে গেছে, দেখেন বাইরে ক্লিক করলাম, এখন দেখেন এই একটাতে কালার করছি, বাকিগুলো কালার হয়ে গেছে, মানে এটাই হচ্ছে কিন্তু অটোক্যাডের মতো অ্যাকচুয়াল ব্লক। ওকে, মূলত আমরা কম্পোনেন্টের যখন আমরা রেলিং গুলো ব্যবহার করব, তখন কিন্তু আমরা কম্পোনেন্টে করি, যেহেতু সিঁড়ির ইয়াগুলো আমাদের এই কম্পোনেন্টে যদি কোনো একটা সাইজ কম বেশি করতে হয়, যখন প্রতি ধাপে ধাপে আমার এগুলো থাকে, তখন একটা পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। যখন আমরা একটা মডেল করব, তখন আপনারা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে কম্পোনেন্ট আর হচ্ছে কি গ্রুপ, পার্থক্য বুঝতে পেরেছেন? গ্রুপ ছাড়া কোনো কাজই করা যাবে না, এটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে। আমাদের প্রত্যেকটা অবজেক্টকে গ্রুপ করব সাথে সাথে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা এই একটা রেক্টাঙ্গেল টানলাম, পুশ দিয়ে উপরে উঠাইলাম, সাথে সাথে আমি কি করব, আর একটা রেক্টাঙ্গেল টানলাম, মানে প্রথমটা কিন্তু আমি গ্রুপ করলাম না, ভুলে গেছি। এখন দেখেন এইটাকে যদি আমি আলাদা আলাদা করতে চাই, ধরেন দুইটাই সম্পূর্ণ আলাদা, এইটাতে পাশাপাশি লাইগে আছে, এই কারণে এটাতে ট্রিপল ক্লিক করলে এটা সহ সিলেক্ট হয়ে যাবে। তখন এটাকে আবার আনসিলেক্ট করতে গেলে শিফট চেপে ধরে আপনাকে আবার আনসিলেক্ট করতে হবে, কিন্তু এই লাইনগুলো আবার সে কি হয়েছে, লাইনগুলো সে আলাদা আলাদা ভাবে আনসিলেক্ট করতে হচ্ছে। এই ক্ষেত্রে এটা একটা প্রবলেম। এই কারণে একটা অবজেক্টের পাশে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করার পূর্বেই ওই অবজেক্টটাকে আমার গ্রুপ করে ফেলতে হবে, তা না হলে এরকম একটা প্যাচ লেগে যাবে। যদি এরকম একটা রেক্টাঙ্গেল টানার পরে আমি যদি এরকম পুশ দিয়ে এটাকে উপরে উঠাইলাম, এরপরে যদি এখানে একটা লাইনও টানি নরমালি, তাহলে সেটাও যদি আমি এখানে ট্রিপল ক্লিক করি, এই লাইনটাও এইটার সাথে গ্রুপ হয়ে যাবে। এই কারণে এটাকে আনসিলেক্ট করতে হলে আমাকে আবার শিফট চেপে ধরে আনসিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো তো যাতে আমাদের না পড়তে হয়, বা যারা আপনারা নতুন কাজ করবেন আপনারা যাতে না পড়তে হয়, তাহলে আপনাদের এই বিষয়গুলো মাথায় নিতে হবে। আপনাদেরকে আমি যে এখন কাজটা দেখাবো সেটা হচ্ছে অ্যারে কমান্ডের কাজ, একাধিকবার কিভাবে আমরা কপি করব, ঠিক না? তাহলে এই লাইনটাকে আমরা এখান থেকে, এই সেন্টার থেকে এইখান থেকে এই দিকে একটা লাইন ড্র করলাম। এখন এখানে ডিসটেন্সটা কতটুকু, আমি যদি একটা লাইন যখন ড্র করছি তখন কিন্তু আমি ডিসটেন্সটা দেখতে পাচ্ছি, দেখেন 32 ফিট বা 55 ফিট টোটাল লাইনটা। হ্যাঁ, এখন অবজেক্টটাকে সিলেক্ট করে মুভ করব, সেন্টার পয়েন্ট ধরে কন্ট্রোলটা একটা প্রেস করব, অরিজিনালটা যাতে থেকে যায়, আর এইখানে সেন্টার পয়েন্টটা আমি বসাই দিলাম। দেওয়ার পরে এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট অবস্থাতেই থাকবে, আমি কার ক্লিক করব না, আমি স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে যদি আমি ধরেন স্ল্যাশ দিয়ে কি করব, 6 এন্টার। 6 এন্টার দিলে কি হয়েছে দেখেন, মাঝখানে কয়টা ভাগ হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা মাঝখানে ডিভাইডেড হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন, 6টা ডিভাইডেড হয়ে গেছে। এরপরে আমি যদি এই অবজেক্টটাকে আবার কি করব, মুভ করে কন্ট্রোল চেপে এটাকে আমি এখান থেকে মুভ করে নিলাম। তারপর হচ্ছে এই অবজেক্টটাকে আমি যদি কন্টিনিউয়াস অ্যারে করতে চাই, এটা একটা লাইনের সাপেক্ষে ডিভাইডেড করলাম, ঠিক না? এরপরে এই যে দেখলাম হচ্ছে আমরা ডিভাইডেড, এখন দেখবো হচ্ছে অ্যারে। অ্যারেটা কিভাবে, যে এইটা হচ্ছে 10 ফিট পর পর ওইদিকে বসবে। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, মুভ ক্লিক, অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব কত ধরেন 12 ফিট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি কি করব, দেখেন অবজেক্টটা কিন্তু সিলেক্ট অবস্থাতেই আছে, আমি আর কিছুতে ক্লিক করব না, আমি কি করব, এক্স দিলাম। এক্স দিয়ে যদি আমি 10 দেই, তাহলে এই যে 10টা কিন্তু আরো 10টা হয়ে গেল, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, যেটা কপি করলাম সেটা সহ আরো 10টা হয়ে গেছে। কতটুকু দূরত্ব পরপর, প্রথম যে দূরত্ব দিয়েছিলাম সেইটার পরপর। তাহলে অবজেক্টটা সিলেক্ট, মুভ ক্লিক, এই পয়েন্টে ক্লিক, কন্ট্রোল চেপে ধরে আমি যদি 15 ফিট দিয়ে এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমি কি দিব, x20 এন্টার। তাহলে দেখেন আরো ওই অবজেক্টটা সহ যেটা মুভ করছে সেটা সহ আরো 20টা আমার কি হয়েছে, অ্যারে হয়ে গেছে। তাহলে আমরা এই মুভ কমান্ডের মাধ্যমে কি দেখলাম, মুভ কমান্ডের মাধ্যমে মুভ করলাম, কপি করলাম, ডিভাইডেড করলাম, অ্যারে কমান্ডের কাজ করলাম। তাহলে যতটুকু আপনাদেরকে দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।